একইভাবে 6 নম্বরে তিনটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে a অফ -2 1, b অফ 10 6 এবং কি c অফ a -6। যদি a b সমান কত bc হয় তবে কি a এর সম্ভাব্য মান নির্ণয় করো। প্রথমে কি a b বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর তারপর কি bc। তা প্রশ্ন মতে কি a b সমান bc দিলে কি এর মান বের হয়ে যাবে। তারপরে a এর প্রতিটি মানের জন্য abc চতুর্ভুজের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমরা ab বাহুর দৈর্ঘ্য বের করি, দেয়া আছে লিখবা বিন্দুটি। তাহলে ab বাহুর দৈর্ঘ্য ab এর ক্ষেত্রে এটা হচ্ছে x1, এটা y1 আর x2 y2। তো √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই বাহুর দৈর্ঘ্যের সূত্রকে তোমরা মুখস্থ করবা। তাই x2 বলতে কত 10 মাইনাস হচ্ছে এই মাইনাস এই যে, আর x1 বলতে কত -2, তারপর কি হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটে, আর y2 বলতে কত 6 মাইনাস y1 বলতে y1 হোল স্কয়ার। তো 10 এই মাইনাস মাইনাস কি প্লাস আর 2 হোল স্কয়ার প্লাস 6 থেকে 1 গেলে কত 5 স্কয়ার। তো 10 এর 2 কত 12 স্কয়ার প্লাস 25, 12 স্কয়ার করলে কত 12 স্কয়ার মানে কিন্তু 2 বের করুন 12 গুণ 12 তাহলে কত 146। তাহলে 140 যোগ 25 169, এটা রুট করলে ক্যালকুলেটরে রুট করবা 13 একক। একইভাবে এখানে কি আর কিসের মান বের করতে হবে বিসি। এখন কি বিসি বাহুর দৈর্ঘ্য BRC। একইভাবে এখানে কত x1 এটা হলো y1 আর x2 y2। তো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে x2 বলতে কত a আর x1 বলতে কত 10, তাহলে a - 10 হোল স্কয়ার প্লাস y2 বলতে কত -6 মাইনাস হচ্ছে y1 বলতে কত 6 হোল স্কয়ার। এখন কি এখানে সূত্র বসানো যায়, এটা আমরা a ধরলে আর এটা কি b, তাহলে a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার -2a, a বলতে এই আর b বলতে কত 10 প্লাস b স্কয়ার প্লাস এই দুটোই কি মাইনাস, এখানে কি যোগ করে সামনে দিয়ে দেবো মাইনাস কত 12 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস এই তিনটে গুণ দিলে কত 10 দুগুণে 20 a প্লাস 10 স্কয়ার করলে কত 100 প্লাস মাইনাস স্কয়ার করলে কি প্লাস হয়ে যায়, আর 12 স্কয়ার করলে কত 146। এখন 100 আর 146 যোগ করলে 246। যেহেতু এখানে বলা ছিল যে প্রশ্ন মতে ab সমান কত বিসি, তাহলে ab এর মান কত 13 আর বিসি এর মান রুট a স্কয়ার মাইনাস 20 প্লাস কত 246। যেহেতু এখানে কি রুট আছে তাহলে বর্গ করলে কি রুটটা উঠে যাবে। তো 13 স্কয়ার করলে কি 169, আর এটা স্কয়ার করলে রুটটা স্কয়ারে কাটা। পক্ষান্তর করে কি এই সম্পূর্ণটুকু এই পাশে আনছি আর 169 এই পাশে উঠাই দিছি। এখন 169 কি প্লাস আছে এই পাশে লিখে যাবে মাইনাস, আর এই পাশে কি শূন্য দিছি। তাহলে a স্কয়ার মাইনাস 20 এই 240 থেকে 169 বিয়োগ দিলে প্লাস 75। এখন কি মিডল টার্ম করতে হবে 75। 75 যদি আমরা দেই ভাগ করি কত 5 5 দিয়ে দিই 5 15 75, এই 15 আর 5 যোগ বিয়োগ করলে কত হয় 20 হয়। যোগ যদি করি তাহলে এমন সংখ্যা নিতে হবে যেন কি যোগ বিয়োগ করলে 20 হয় আর গুণ করলে কত হবে 75। তাহলে a স্কয়ার মাইনাস এই মাইনাস এখানে বসে, আর প্রথমে আমরা বড়টা নিছি 15a a মাইনাস এ প্লাস এ মাইনাস 5 বলতে 5 আর প্লাস 75 রয়েছে। তারপর এখন কি এই দুটো থেকে কি কমন যায় a কমন নিলে এখানে a স্কয়ার ছিল a একটা কমন নিলে আর কি a মাইনাস এখানে তে নিয়ে গেছি রয়েছে কত 15। আর এখন কি এই দুটো থেকে কি কমন যায় -5 -5 করলে কি a মাইনাস প্লাস মাইনাস 15। এখন a -15 দুইটা আছে, একটা নিলাম, একটা কমন নিলে আর কি বাকি থাকে a -5, হয় a -5 সমান 0 অথবা কি a -15 সমান 0।
তাহলে বা এই -5 বসে পাঠালে প্লাস হয়ে যাবে, সুতরাং এর সংখ্যা কত 5, অথবা কি a -15 = 0, তো মাইনাস এর পাশে গেলে কি হবে প্লাস, সুতরাং এর মান কত 5 আর একটা কত 15। তাহলে এর মান 5 বলে তিনটি বিন্দু স্থানাঙ্ক আমরা এই এস জায়গায় কত বসাই দিচ্ছি 5, ঠিক আছে। এখন এই তিন বিন্দু দিয়ে কি ক্ষেত্রফল বের করতে হবে, তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্র হলো হাফ মডুলাস। এই বিন্দু তিনটে কি গ্রাফে বসালে ভালো হতো, ঠিক আছে, কারণ কি ঘড়ি কাঁটার বিপরীতে হাফ দিয়ে করলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। এখানে 10 6 মনে করবো, এখানে 10 আর এখানে 6, তাহলে এটা বি, আর মাইনাস প্লাস কোন করে এই ঘরে, মনে করি এখানে এ, তারপর সি, প্লাস মাইনাস কোন করে এই ঘরে, মনে করি এখানে সি। তোমরা সুন্দরভাবে গ্রাফের চিত্র এঁকে তারপরে করবা। এটা যদি আমরা করি তাহলে প্রথমে কোন বিন্দুটা আসবে ঘড়ি কাঁটা উল্টো দিক, ঠিক আছে, এদিক থেকে ঘুরতে এদিক যাবে। তাহলে প্রথমে বি এ সি, তো বি বলতে কত 10 6, এ বলতে -2 1, আর সি বলতে কত 5 -6। এই প্রথম বিন্দুটা আবার লিখতে হবে 10 6 মডুলাস হাফ, এই কোনাকুনি গুণ, এই 10-এর সাথে কত গুণ 1, তো 10কে 10, সূত্রের কি প্লাস, এই -2 আর -6 গুণ 6 দুগুণে 12, প্লাস এই 5 গুণ 6 5 6 30, সূত্রে মাইনাস। এখন কি এই দুইটা গুণ করব, তো মাইনাস কত 12, তারপর প্লাস 5, তারপর এটা গুণ করলে মাইনাস 10কে 60। এখন যদি আমরা ব্র্যাকেট উঠাই দিই 10 যোগ 12 যোগ 30 যোগ মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, হাফ গুণ। এখন কি এখানে প্লাস বলতে কত 60 যোগ 12 যোগ 30 যোগ এসবগুলো যোগ দিলে কত আসে 10 যোগ 12 যোগ 30 যোগ 12 যোগ 60 124 বিয়োগ কত 5, 124 থেকে যদি 5 বিয়োগ করি বিয়োগ কত 5 119, তো এটার ক্ষেত্রফল কত 119 বাই কত 2, যখন কি এর মান কত 5। একইভাবে এর মান যদি 15 হয় সেক্ষেত্রে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর মান কত বসাবো আমরা 15, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফল সূত্র কি হাফ অফ হাফ মডুলাস। প্রথমে এটা তোমাদের কি তোমরা এখানে সব কাগজে ভালো করে অঙ্কন করবা, তারপরে দেখবা যে কোন চতুর্ভাগে কি মানটা আগে বসে, সেক্ষেত্রে তোমরা অঙ্ক কি ক্ষেত্রফল বের করলে কি তোমাদের কি মাইনাস আসবে না। আর যদি তোমরা এই গ্রাফ অঙ্কন না করে ঠিক আছে মান বের করো বা ক্ষেত্রফল বের করো, মানে ঘড়ি কাঁটায় যে হাফ বসালে কি ঘড়ি কাঁটার উল্টো দিক ঘোরাতে হয়, তাহলে এক্ষেত্রে তোমাদের কি এখানে যদি আমরা এই 10 আর 6 এটা কি প্লাস প্লাস দুইটাই প্লাস, এই ক্ষেত্রে মনে করি এটা মনে করি এখানে বিন্দুটা থাকতে পারতো যে বি, আর এটা মাইনাস প্লাস কোন করে এটা হচ্ছে মাইনাস প্লাস, এখানে মনে করো 1 2 মনে করি এখানে এ,
ঠিক আছে, এটা এ, আর এটা হলো প্লাস মাইনাস কোন করে এই করে 15C। ঠিক আছে, এটা মনে করে এরকম ভাবে ত্রিভুজটা হতে পারতো। তোমরা সুন্দরভাবে কি এগুলো গ্রাফ অঙ্কন করবা। সেক্ষেত্রে এখানে আমরা যদি ঘড়িকাটা উল্টো দিক থেকে ঘুরাই, তাহলে সেক্ষেত্রে প্রথমে কি আমরা প্রথম সূত্রভাগ থেকে কাউন্ট করব। তাহলে বি এ সি, তার প্রথমে আমরা বির মান বসাবো 10 6, তারপর কি এ বলতে কত -2 1, তারপর তারপর হচ্ছে কত সি, বলতে হচ্ছে 15 আর কত -6, 15 -6, তারপর কি 10 6 কে আবার বসবে মডুলাস। এখন কি আমরা গুণাগুণি গুণ দেবো, এই 10-এর সাথে কত গুণ 1 গুণ। ঠিক আছে, আমি বোঝানোর জন্য দিচ্ছি, তোমাদের দেওয়ার দরকার নেই। তো 10-এর সাথে 1 গুণ 10-এর 10, এই -2 আর -6 গুণ করলে মাইনাসে কি প্লাস 6 দুগুণে 12 সূত্রের প্লাস, এই 15 আর 6 গুণ করলে কত হয় 6 15 কত 90, 15 গুণ 6 কত হয় 90 ব্র্যাকেট সূত্রের মাইনাস। এখন কি 6 আর -2 গুণ করলে মাইনাস কত 12, তারপরে 15-এর সাথে 1 গুণ করলে প্লাস প্লাস 15 কে 15, আর এটা গুণ করলে মাইনাস কত 6 কে 60, তাহলে হাফ 10 প্লাস 12 প্লাস 90, এই মাইনাসে কি প্লাস 12, প্লাসে মাইনাস 15, মাইনাসে প্লাস 60। এখন কি আমরা যোগ করব। এখানে যোগ কি আছে 10 যোগ কত 12 যোগ 90 যোগ 12 যোগ কত 60, 184 মাইনাস কত 15, তাহলে হাফ গুণ 184 থেকে 15 বিয়োগ করলে কত আসে, বিয়োগ কত 15, 169, তাহলে কি 169/2 বর্গ কেউ, তাহলে একবার কি 5 বসাই এর মান 5 বসাই কি আমরা ক্ষেত্রফল বের করবো, একবার কত 15। ঠিক আছে, দুইটা মান বসাই কি ক্ষেত্রফল বের করবো। আর এই তোমাদের ক্ষেত্রফল বের করার আগে তোমরা এবার কি খাতার এক পাশে তোমরা এবার সবকটি গ্রাফ অঙ্কন করে নেবা। সেক্ষেত্রে কি এখানে আর এই ক্ষেত্রফলের মান কি মাইনাস আসবে না। যদি কখনো ক্ষেত্রফলের মান মাইনাস আসে সেক্ষেত্রে কি তোমরা এই মডুলাস দিয়ে মাইনাসটা উঠিয়ে দেবা। ঠিক আছে, তারপর 7 নম্বর বলা আছে যে 4টি বিন্দু স্থানাঙ্ক a অফ -1 1, আর b অফ 2 -1, c অফ 0 3 এবং কি d অফ 3 3 বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 4টি বিন্দু দ্বারা কি চতুর্ভুজ গঠিত হয়েছে, আর এটা কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটাও কি আমরা হাফের সাহায্যে করব। তো দেয়া আছে 4টি বিন্দু, এত প্রথমে কি তোমাদের গ্রাফ অঙ্কন করতে হবে। তো গ্রাফ অঙ্কন যদি আমরা দেখি এখানে 4টি বিন্দু দ্বারা, এটা হচ্ছে প্লাস প্লাস, দুটোই প্লাস হবে, আর এটা কি প্লাস মাইনাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা কি মাইনাস প্লাস। যেহেতু কি এখানে এ অফ কত -1 মাইনাস প্লাস কোন ঘরে এই ঘরে, এই যে এক ঘর x অক্ষ বরাবর ও উপর ঘরে এক ঘর, তাহলে এটা হচ্ছে এ। একইভাবে বি অফ কত 2 -1, 2 বলতে কত প্লাস আর -1 মানে প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস কোন ঘরে এই ঘর, তাহলে x অক্ষ বরাবর কয় ঘর যাবে 2 ঘর, এক ঘর 2 ঘর, আর নিচ দিকে কয় ঘর নেবো এক ঘর, বি। ঠিক আছে, বি। একইভাবে সি কত 0 3, এই দুটো কি প্লাস, 0 মানে কি 0, আর 3 বলতে 3 ঘর উপরে, এক ঘর 2 ঘর 3 ঘর, সি।
তারপর ডি বলতে কত 3 3, এটাও কি প্লাস প্লাস, এক্স অক্ষ বরাবর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, ডি। তারপরে 4টি বিন্দু ত্রিকোণে। এখন যদি আমরা প্রথম চতুর্ভাগ থেকে কাউন্ট করি যে ঘড়ির কাঁটা উল্টো দিক, সেক্ষেত্রে কি আমাদের কোন বিন্দুটা আগে আসে? ডি, সি, এ, বি, ঠিক আছে। তো আমরা প্রথমে ডি মান বসাবো, সি মান, এ এর মান, তারপরে বি মান। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত? হাফ অফ মডুলাস, প্রথমে কোন বিন্দু বসাবো আমরা? ডি। ডি বলতে কত? 3 3। তারপর হচ্ছে সি, সি বলতে হলো 0 3। তারপর হচ্ছে এ, কারণ কি ঘড়ি কাঁটা উল্টো দিক, এদিক থেকে এদিকে ঘুরবে, ঠিক আছে। আর এ বলতে হলো -1 1। তারপর কত? বি, বি বলতে হলো 2 -1। এই প্রথম বিন্দুটা আবার বসবে 3 3, এটা সূত্রের নিয়ম, ঠিক আছে। হাফ এই 3 আর 3 গুণ দিলে কত? 3 3 9, সূত্রের প্লাস এই 0 এর সাথে কি কোনাকুনি গুণ, ঠিক আছে, উপর থেকে নিচে। 0 এর সাথে 1 গুণ করলে 0 কে 0, তারপরে -1 গুণ করলে মাঝে কি +1, তারপর 3 দুগুণে 6, সূত্রের মাইনাস ব্র্যাকেট 3 এর সাথে 0 গুণ করলে এখন কি নিচ থেকে উপর দিকে উঠবে, 3 এর সাথে 0 গুণ করলে 0, তারপর +3 আর -1 গুণ করলে -3, মাইনাস প্লাস মাইনাস, এটাকে দুটোই প্লাস, +2, তারপর -3, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে হাফ। এখন আমরা ব্র্যাকেট উঠে দেবো 9 প্লাস এই 6 কত? 7। এই 0 তো দাম নাই, 0 দিই এই কারণে এই মাইনাস মাইনাসে কি হবে? +3 মাইনাস প্লাস -2 মাইনাস +3, তাহলে হাফ। এর 9 আর 7 কত? 16, 16 আর 3 19, 19 আর 3 কত? 22, 22 থেকে বিয়োগ কত? 2, তাহলে হাফ গুণ 22 থেকে 2 গেলে কত? 20, তাহলে কাটাকাটি করলে 10 দুগুণে 20। কাটাকাটি করার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর কাটছি, তোমরা এভাবে লিখে দেবা, শুধুমাত্র 10 বর্গক্ষেত্র। এবার কি হাফ দিয়ে তোমরা অতি সহজে কি ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজ চতুর্ভুজে যার ক্ষেত্রফল পঞ্চভুজ হলে 5টা দিয়ে তোমরা দিয়ে ক্ষেত্রফল বের করবা।